নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বাজেটে বিরাট ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিক ভলেন্টিয়ার বেতন বৃদ্ধি, আশা আইসিডিএসের বেতন বৃদ্ধি কত কী হলো সমস্ত কিছু বলবো। আপনারা জানেন যে আমরা রীতিমতো ভিডিও করে বলে দিয়েছিলাম কিছু একটা হতে চলেছে বাজেটে। সেই হলো চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বেড়ে গেল, সমস্ত চুক্তিভিত্তিক কাদের কাদের ভাতা বাড়লো এই প্রতিবেদনে বলে দেবো। ঠিক আছে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ পাওয়ার জন্য, ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটগুলো তুলে ধরছি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। যতগুলো তোমাদের খুব আছে শেয়ার করে দেবে, এই ইনফরমেশানগুলো পেয়ে সবাই উপকৃত হবে। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বেড়ে গেল। এরা সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন জায়গায় তীব্র আন্দোলন করেছে, ডেপুটেশন জমা দিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে ডেপুটেশন জমা দিয়েছে। সম্প্রতি ওয়েলফেয়ার যে সিভিল পুলিশার, এখানে 18,000 টাকা বেতনের দাবি কিন্তু জানিয়েছিল। 18,000 টাকা বেতনকে দাবি সমর্থন করেছে সিভিক পুলিশদের, কিন্তু অত টাকা বাড়েনি। সিভিক পুলিশদের 1,000 টাকা বেড়ে গেল। আশাকর্মীরা দীর্ঘদিন কলকাতার রাজপথে আন্দোলন করছে, তাদেরও কিন্তু ভাতা বেড়েছে। তাদের ন্যূনতম বেতন দাবি ছিল 15,000 টাকা। এছাড়া মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মারা গেলে 5 লক্ষ টাকা এখানে দিতে হবে। এই সব দাবিগুলো ছিল আশাকর্মীদের। সেই দাবিগুলো কিন্তু কী দাবি মেনেছে আপনাদের সামনে তুলে ধরছি। আশাকর্মীদের কিন্তু 1,000 টাকার দাবি, 15,000 টাকা যে দাবি ছিল অর্থাৎ বেতন বাড়াতে হবে, তার মধ্যে 1,000 টাকা কিন্তু অলরেডি বাড়িয়েছে। ঠিক আছে, এবং 5 লক্ষ টাকা পেনশন এটাও কিন্তু মেনে নিয়েছে সরকার। মাতৃত্বকালীন ছুটি এটাও কিন্তু মেনেছে। আইসিডিএসের কর্মীদের জন্য, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও ভাতা বেড়েছে 1,000 টাকা। এছাড়া পার্শ্ব শিক্ষকদের বেতনের জন্যও ওইখানে ভাতা বেড়েছে 1,000 টাকা। বেকারদের ভাতা দিচ্ছে, যেটা হচ্ছে বেকার থাকলে, মাধ্যমিক পাস থাকলে, বেকার অর্থাৎ কোনো কাজ না করলে এখানে 1,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। বেকার ভাতা একটা প্রকল্প চালু হয়েছে। ঠিক আছে, যুবসাথী নামে একটা প্রকল্প চালু হয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। আর রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, যেখানে 4% ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সুবর্ণ সুযোগ খবর, যেখানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা করে বেড়ে গেল, অর্থাৎ মহিলাদের জন্য একটা দারুণ সুখবর। এই হচ্ছে আপডেট, অর্থাৎ এই বাজেটে 2024-এ কী আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন করে ব্যক্ত করবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে, যাতে এই নোটিফিকেশানগুলো পেয়ে সবাই উপকৃত হয়। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।